তোমরা ফতহ এশার নামাজের পরে প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে তোমরা নজরানা দিবে আর কেঁদে কেঁদে বলবে ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ। হুজুর বলছেন বাবা শুধু দুরূদ শরীফ পড়লে হবে না, কেঁদে কেঁদে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আমরা আপনাকে দেখি নাই কিন্তু আপনাকে মক্কার কত কাফের কুফফার দেখেছে, আবু জেহেল দেখেছে, উতবা দেখেছে, সাহেবা দেখেছে, দেখে দেখে আপনার নূরানি চেহারা মুবারকে পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আমি মক্কায় যাইতে পারি না, মদিনায় যাইতে পারলাম না, কিন্তু আমার মন চায় আমি যাই, কিন্তু যেহেতু টাকাও নাই পয়সাও নাই, আমি আমার পীর মুর্শিদের কদম ধরে আপনি নবীকে আমি দুরূদ শরীফ পড়ে 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 নজরানা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে স্বপ্নে যুগে একবার দিদার দেন। আমার হুজুর বলছে বাবা এই আমল যদি করা যায়, এই আমলটা যদি করা যায় 40 দিন অতিবাহিত হবে না। 40 দিনের ভিতরেই দেখবা তোমার ভাঙা কুঠির ঘর আছে, কাঠের ঘর আছে, মাটির ঘর আছে, টিনের ঘর আছে, যেই ঘরেই তুমি থাকো না কেন মদিনাওয়ালা তোমার সাথে দিদার করার জন্য তোমার ভাঙা কুঠির মধ্যে হাজির হয়ে যাবে। এটা হচ্ছে আমার পীর মুর্শিদের সিলেবাস। এটা কি জাকের ভাইরা মন খারাপ করতেছেন যে আপনাদেরকে পাগল কয়, আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের সাথে খারাপ জিনিসের সাথে তুলনা করে যে এখানে আসলে অমুকের মতো ব্যবসা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এইরকম মন্তব্য যদি কেউ করে মন খারাপ করবেন? মনে হয় করে ফেলছেন। হ্যাঁ, মন খারাপ করেন না, মন খারাপ করার কোনো সুযোগ নাই। বালি মারছে 40 জন রে, বালি হাতে মেরেছে 40 জনকে উদ্দেশ্য করে। আপনারা বলেন তো আমি যদি বালি মারি আপনাকে সবার চোখে যাবে? কথা বলেন না, যাবে না। আল্লাহ কো হাবিব আপনার সাথে দুশ্মনী করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আপনি শুধু বালি নিয়েছে।